আমাদের সঙ্গে থাকার কারণে, আত্মাটা থাকার কারণে শরীরের সাথে মহব্বত হয়ে গেছে, ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। এই আত্মা সেখান থেকে বাইর হতে চাবে না। ফেরেশতা এসে বলবে, হে পবিত্র আত্মা, তুমি বাইর হও। ফেরেশতা বলবে বাহির হও, কিন্তু আমার আল্লাহ দেখবেন আসলে বাইর হতে চাবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যখন মউতের সময় এসে গেছে, মালাকুল মাউত এসে বলছে, আপনার তো সময় হয়ে গেছে, ঘন্টা বেজে যাবে, আপনাকে এখন আল্লাহর দরবারে যেতে হবে, আপনার মউত হয়ে যাবে, আপনি ইন্তেকাল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোন বন্ধু কি চায় তার বন্ধুর মৃত্যু কামনা করে? কোন বন্ধু কি তার কোন বন্ধুর মৃত্যু কামনা করতে পারে? কথা তো ঠিকই। আপনারা কি চান আপনার বন্ধু মৃত্যুবিদে হোক? তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি খলিল বলতে পারেন না, খলিলুল্লাহ। খলিল মানে কি? বন্ধু। আর আমার নবীর উপাধি হচ্ছে হাবিব। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। তাহলে পার্থক্যটা কোথায়? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে রাজি খুশি মহব্বত করে, তাকে ভালোবেসে সব কিছু তার জন্য দিয়ে দিয়েছেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. وقال تعالى في شان حبيب محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের হুকুম 2 রাকাত জুমার নামাজ পড়ার নিয়তে আল্লাহ পাকের ঘর বেহেশতের বাগানে আমার সামনে উপবিষ্ট আমার পিতার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক ভাইরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
আমার প্যারে হাজিরিন, আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, মহান আল্লাহ জাল্লা শানুহু আজকের এই পবিত্র দিনে আমাদের সকলকে পৃথিবীর যাবতীয় পাপ, অন্যায়, অশ্লীল, খারাপ, বেহুদা কাজ থেকে বিরত রেখে আমাদের সকলকে পৃথিবীর যাবতীয় বিপদ আপদ, বালা, মুসিবত থেকে হেফাজত করে আমাদের প্রত্যেকের শরীরকে সুস্থ রেখে বেহেশতের বাগানে নিয়ে এসেছেন, বসার মতো সুযোগ তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলেই সমস্বরে বিকট আওয়াজ দিয়ে চিৎকার মেরে আকাশ বাতাসকে মুখরিত করে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে কি বলতেছেন বাংলা অনুবাদ আমরা সকলে একটু জেনে নেই। আল্লাহ পাক বলতেছেন, তিনি আল্লাহ যিনি তোমাদের মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জীবনকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে তিনি পরীক্ষা করে নিচ্ছেন কোন বান্দা ভালো কাজ করে, কোন বান্দা উত্তম কাজ করে। আর তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং ক্ষমাশীল। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এবং অর্থ বললাম, সে আয়াতে কারিমা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলক। সূরাটার নাম কি? কোরআন শরীফের কত নম্বর সূরা? সূরা 67 নম্বর সূরা। এই সূরার 2 নম্বর আয়াতে কারিমা। সূরা মুলকের কয় নম্বর আয়াত তেলাওয়াত করেছি? 2 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি ওই সত্তা যিনি আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি এবং তোমাদের হায়াতি সৃষ্টি করেছি, তোমার জীবন সৃষ্টি করেছি। মানুষের মৃত্যু আগে না জীবন আগে বলেন তো দেখি? ডিম আগে না মুরগি আগে? ডিমের পক্ষে কারা কারা হাত তুলে দেন তো দেখি একটু। ডিম আগে নাকি? 2-4 জন বলছে, এখন কেউ তো হাত উঠে না যে কোনটা বলে কোন ভাবে বিপদে পড়ে যায়। ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে। কারা কারা মুরগি হাত তুলে দেন তো? মুরগি আগে। কেউ হাত তুলে আবার নামায়। মুরগি আগে সৃষ্টি হয়েছে না ডিম আগে সৃষ্টি হয়েছে? মুরগি আগে আসছে না ডিম আগে? মুরগি আগে। মুরগি আগে কারা? মুরগির পক্ষে কারা কারা? আলহামদুলিল্লাহ। তাহলে ডিমের পক্ষে কেউ নাই? ডিম আগে আসছে এর পক্ষে কেউ নাই? ডিম কারা কারা? ডিমের পক্ষে কারা কারা? ডিম আগে আসছে এর পক্ষে কেউ নাই? তাহলে সকলেই মুরগি আগে আসছে এটার পক্ষে সবাই নাকি? তো এখন যাই হোক, সে প্রশ্ন না হয় পরে গেলাম। তো এখানে মূল কথা হচ্ছে এই আয়াতে কারিমার শুরুতে আল্লাহ কি মৃত্যুর কথা বলছে না জীবনের কথা বলছে? তো আমাদের হায়াত আগে না আমাদের মৃত্যু আগে? এখন তো বলতেছি মৃত্যু আগে, কিন্তু মূলত আমরা যা দেখি সচরাচর যে একটা মানুষের জন্ম না হলে তো মৃত্যু হতে পারে না। যার জন্ম আছে তার তো মৃত্যু হবে, তাই না? জন্ম আর মৃত্যু, জীবন আর মরণ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার শুরুতেই তিনি মরণের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? মৃত্যুর কথা বলেছেন। কেন আল্লাহ পাক বললেন? কারণ হলো এই পৃথিবীতে আমাদের একদিন অস্তিত্ব ছিল না, আমরা ছিলাম নিষ্প্রাণ, আমাদের কোনো জীবন ছিল না, আমরা ছিলাম নির্জীব, আমরা ছিলাম মুর্দা, আমাদেরকে কেউ চিনতো না, কেউ জানতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলতেছেন, হে মানব,
তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে অবাধ্যতার আচরণ করতে পারো, তোমরা কিভাবে আল্লাহর হুকুমকে অমান্য করতে পারো, তোমরা আল্লাহর সঙ্গে কিভাবে কুফরি করতে পারো, আল্লাহকে কেমন করে তোমরা অস্বীকার করতে পারো, অথচ তোমরা ছিলে মুর্দা, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমরা ছিলে নির্জীব, তোমার কোনো জীবন ছিল না, তোমার কোনো হায়াতি ছিল না, তুমি ছিলে মৃত্যু, তোমাকে কেউ চিনতো না, কেউ জানতো না। ফাআহইয়াকুম, আমি মহান রব্বুল আলামিন তোমার জীবন দান করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমার জীবন দান করেছি। সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি তোমাকে আবার মৃত্যু দেব। সুম্মা ইউহয়িকুম, আবার আমি তোমাকে জীবিত করব। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার নিকটে তোমাকে ফিরে আসতে হবে। অতএব আমরা ছিলাম মৃত্যু, আমাদের কোনো জীবন ছিল না, আমরা ছিলাম নিষ্প্রাণ, আমরা সকলেই মুর্দা। একদিক থেকে চিন্তা করলে দেখা যায় মানুষের জীবনটা যদি 70 বছর হয়, 80 বছর হয়, তাহলে তার ভিতরে 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত। এমনও লোক আছে সারাদিনে 12-13 ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, তাই কিনা? ঘুমে যখন মানুষ যায়, লোকটা কিন্তু এক ধরনের মৃত্যু। ঘুম থেকে যখন আমরা জাগ্রত হই, জাগ্রত হওয়ার পরে যে দোয়াটা আছে সে দোয়াটা আমরা কি বলি? পড়েন আমার সঙ্গে সকলে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য। এই দোয়াটার অর্থ কি? দোয়াই তো জানি না অনেকে। ঘুম থেকে জাগ্রত হয়ে যে দোয়াটা পড়তে হবে, সেই দোয়াটাই তো আমরা অনেকেই জানি না। কি ভাই, কথাটা ঠিক নেবে? ঠিক আমার সকলেই পড়েন আমার সঙ্গে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা এইভাবে তো 5-10 বার পড়লেও অনেকের হবে না, সেই জন্য আলাদা সময় নিয়ে আমরা কি করতে হবে? এটা মুখস্থ করে ফেলতে হবে। যার অর্থ হচ্ছে যে সেই সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য। আহইয়ানা, যিনি আমাকে জীবন দান করলেন, বা'দামা আমাতানা, মৃত্যুর পরে, ওয়া ইলাইহিন নুশুর, অবশেষে তার নিকটে আমাকে প্রত্যাবর্তন করতে হবে। আজকে আমি যদিও জাগ্রত হতে পারলাম, আল্লাহ পাক আমার জীবনটাকে ফেরত দিল, এই জন্য আমি জাগ্রত হলাম। কিন্তু এমন একদিন এমন এক ঘুম আমার এসে যাবে, ওই ঘুম থেকে জাগ্রত করার ক্ষমতা পৃথিবীর কারণ আছে নাকি? কারণ মানুষের মৃত্যু হয়ে গেলে তাকে জাগ্রত করতে পারবে কেউ? ওইলেই নুশুর, আমাকে ফেরত যেতেই হবে আল্লাহর কাছে। সেই জন্য কোন মানুষের মৃত্যুর কথা যখন আমরা শুনি, কোন মানুষ মারা গেছে সংবাদ যদি আমার কাছে আসে, তখন কি বলি আমরা? সকলে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? কোরআন আয়াত যে নিশ্চয়ই আমরা সকলে কার জন্য? আল্লাহর জন্য। ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা সকলে আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমাদের সকলের প্রত্যাবর্তন কার কাছে? আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। অতএব ভাইরা আমার, যতই তকব্বরি করি, যতই বাহাদুরি করি, যত বড়ই সুখের স্বপ্ন দেখি না কেন, এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। পারবো নাকি? আল্লাহ পাক সেই জন্য কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ বলতেছেন, মানুষ ধ্বংস হয়ে যাও,
মানুষ নিপাত যাও কিভাবে সে তার প্রভুর সঙ্গে অবাধ্যতার আচরণ করতে পারে সে কি চিন্তা করেছে আমি তাকে কি জিনিস থেকে সৃষ্টি করেছি সামান্য এক ফোঁটা জিনিস থেকে সৃষ্টি করেছি এবং তার শরীরটাকে কত সুন্দর সুঠাম দেহের অধিকারী করেছি সুম্মা আমাতাহু ফাআকবারা অতঃপর আমি তাকে মৃত্যু দেব সে মৃত্যুবরণ করলে সে কবরে যাবে তার শরীরটাকে কত সুন্দর করে তৈরি করেছি এবং তার রাস্তাটাকে কত সুন্দর সহজ করে দিয়েছে মায়ের গর্ভে যখন মানুষ থাকে কত ছোট্ট একটু জায়গা এবং সেখান থেকে যখন আসার পূর্বে মায়ের সেই আসার রাস্তাটাকে আল্লাহ প্রশস্ত করে দেন এবং এই পৃথিবী বিশাল এক প্রশস্ত নামক জায়গার মধ্যে সে অবস্থান গ্রহণ করতেছে মায়ের পেটটা কত ছোট ছিল কত সংকীর্ণ কত ভাবে সে ওই জায়গার মধ্যে ছোট্ট একটা জায়গার মধ্যে আল্লাহ পাক তাকে স্থান দান করেছিলেন অত দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক তাকে কি দিবেন ফাআমাতাহু অতঃপর তাকে মৃত্যু দিবেন তাই কবরে রাখা হবে সুম্মা ইযা শাআ আনশারা অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন ইচ্ছা হবে আল্লাহর তখন তাকে কবর থেকে উঠাবেন অতএব ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ পাক বলতেছেন প্রত্যেকটা আত্মাকে প্রত্যেকটা নফসকে প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অতঃপর সকলকে আমার নিকট ফিরে আসতে হবে মালাকুল মাউত আমাদের সকলের সঙ্গে সব সময় রেডি প্রস্তুত খালি হুকুমের তাবেদার মালাকুল মাউত বোঝেন মালাকুন মানে হচ্ছে ফেরেশতা মালাকুন মানে কি ফেরেশতা আর মাউত মানে মৃত্যু মৃত্যুর ফেরেশতা তাকে কি বলা হয় মালাকুল মাউত এবং তার নামটা কি আজরাইল তিনি সব সময় কি প্রস্তুত ভাইরা আমার একটি স্বপ্নের কথা আপনাদের সামনে উপস্থাপন করলে আপনারা বুঝবেন যে আজরাইল কেমন প্রস্তুত এক ব্যক্তি ঘুমের ঘোরে স্বপ্নের ভিতরে দেখতেছে স্বপ্নটা মুমিন বান্দাদের বিরাট বড় ব্যাপার স্বপ্ন তিন প্রকারের হয়ে থাকে স্বপ্ন কয় প্রকার হয়ে থাকে তিন প্রকার হয়ে থাকে এক নম্বর হলো শয়তানের পক্ষ থেকে ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে মানুষের শরীর নাপাক হয়ে যায় এটা কি ফেরেশতাদের পক্ষ থেকে হয় এটা কি আল্লাহর পক্ষ থেকে হয় এটা হয় কার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে এটা হচ্ছে একটা শয়তানের মাধ্যমে শয়তান কুমন্ত্রণা দিয়া ঘুমের ঘরে বসে কি করে মানুষকে শরীরকে নষ্ট করার বিভিন্ন দিকে মনোনিবেশ করে আরেকটা হচ্ছে আপনি সারাদিন যা কিছু করেন আপনি সারাদিন যা কিছু করবেন এর উপর ভিত্তি করে একটা স্বপ্ন হয় আরেকটা স্বপ্ন হয় আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে স্বপ্ন কয় প্রকার তাহলে তিন প্রকার এখন প্রসঙ্গক্রমে আসছে স্বপ্নের কথা সেই জন্য বলতেছি যে তিন বন্ধু পথ চলতেছে তো হঠাৎ করে একটা খাদ্য খুব সুন্দর একটা খাদ্য তারা পাইছে তো পাওয়ার পরে এখন দেখতেছে যে আমরা তিনজনে যদি খাই তাহলে পুরোপুরি ভাবে পেট ভরবে না বা আমাদের তৃপ্তি হবে না তখন তিনজন মিলে যে বন্ধু চালাক বেশি বুদ্ধিমান বেশি সকলের তো বুদ্ধি আর চতুরতা এক থাকে না তো যার একটু বুদ্ধি বেশি ছিল যে একটু চালাক ছিল সে বললো যে একটা কাজ করি মস্কার হাস্যরস করে বলতেছে দেখো আমরা আজকে তিনজনে ঘুমাই ঘুমানোর পরে যেহেতু একজন খাইলে তো সে তৃপ্তি পাবে না এই তিনজনে ঘুমানোর পরে যে খুব ভালো স্বপ্ন দেখবে তাকে আমরা এটা দেব তিনজনে একমত হই সে খায় সে তৃপ্তি পাবে তো ঠিক আছে ঘটনা তারা ঘুমিয়ে গেছে তো যে এই প্রস্তাব দিছে সে তো অত্যন্ত বুদ্ধিমান সে অত্যন্ত চালাক সে এটা কি করছে ওরা তিনজনে ঘুমার পরে সে আস্তে ঘুম থেকে উঠছে ওঠার পরে ওই মনে করেন যে খাদ্য জিনিসটা পাইছে সেটা খায়া ফেলেছে খায়া ভাণ্ডটা ঢেকে রাখছে বক্সটা সুন্দর ভাবে রাখছে এখন তিনজনের ঘুম থেকে জাগ্রত হয়েছে তো যে খাইছে সে এখন বলতেছে ভাই তোমরা দুইজন যে স্বপ্ন দেখছো আগে বলো তারপরে আমারটা বলবো এখন দুইজনের একজন বলছে দেখো
আমি যখন ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘরে দেখতেছি আমি কাবা ঘর গেছি, কাবা ঘর তওয়াফ করতেছি, জিয়ারত করতেছি। তারপরে তো আমি চলে আসলাম, ঘুম আমার ভেঙে গেল। আরেকজনকে জিজ্ঞাসা করা হলো, বলে তুমি কি স্বপ্ন দেখছো? বলে আমি এমন স্বপ্ন দেখতেছি যে দেখলাম ঘুমের ঘরে ফেরেশতারা এসে আমাকে আসমানে নিয়ে গেছে, প্রথম দ্বিতীয় তৃতীয় আসমান ঘুরে গেছে। অনেক সময় পাড়ি দিয়ে তারপরে আমি ঘুম ভেঙে গেলে তো জাগ্রত হলাম। তো এখন যে খাইছে সে তো বড় চালাক মানুষ, সে বলতেছে দেখো ভাই কি বলবো, ঠিক ঠিক ঘটনা সত্য, তোমরা তো স্বপ্ন বলেছো, ঘটনা ঠিকই সত্য। তুমি গেছো কাবা শরীফে আর এ গেছে সাত আসমানে, উপরের দিকে আসমানের দিকে। এখন এখানে তো কেউ নাই, এখন আমি তো একা। তো এক বিরাট বড় ব্যক্তি এক লাঠি হাতে নিয়ে আমাকে বলতেছে এই খাবার তুমি এখন খায় ফেলাই, যদি তুমি না খাও তাহলে তোমাকে লাঠি দিয়ে শেষ করে ফেলাবো। আমি তো ভাই ভয় খেলে খায় ফেলাইছি। তো এটা দোষ আমার না, আসলে স্বপ্ন তোমরা ঠিকই দেখছো, কিন্তু আমি তো ভাই খায় ফেলাইছি। তো এখন স্বপ্ন তো মানুষের বিভিন্ন ধরনের হয়। তো যে কথাটা বলতেছিলাম আমি, মূল কথা যেহেতু স্মরণ হয়েছে এই জন্য বলতেছি, এই জন্য ওই লাইনে একটা কথা বললাম। তো এক ব্যক্তি ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে দেখতেছে বাঘ তাকে তাড়া করেছে, তার পিছু নিয়েছে, তাকে আক্রমণ করবে। লোকটাও দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, শেষ পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে শরীর ক্লান্ত শ্রান্ত হয়ে যাচ্ছে। বাঘ তবু তার পিছু ছাড়তেছে না, আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। কি করবে? দৌড়াইতে দৌড়াইতে শেষ পর্যন্ত রাস্তার পাশে দেখে একটা বিরাট বড় গাছ। ওই গাছের মধ্যে সে লাফ দিয়ে উঠে পড়ছে। ওঠার পরে বিরাট বড় একটা মোটা ডালের মধ্যে সে বসে পড়লো। এখন তার চিন্তাটা কিছুটা দূর হলো কিনা, বাঘ যে তাকে আক্রমণ করলো আর সে গাছের মধ্যে চললো, চলার পরে তার একটা চিন্তা জমছে না যে যাই হোক বাঘ তো আর গাছে উঠতে পারবে না, আমাকে তো আর আক্রমণ করতে পারবে না গাছে উঠে। তো সে গাছের ডালের মধ্যে বসে এক জায়গার মধ্যে আশ্রয় নিল। এখন বাঘ দৌড়াইতে দৌড়াইতে ওই গাছের গোড়ায় এসে বসলো। বাঘ আর লড়ে না, ওই গোড়ায় বসা আছে। এখন এই বেচারা গাছের ডালে বসে চিন্তা করতেছে যতই গোড়ায় বসা থাক, আমি যদি না নামি তাহলে তো আমাকে ধরতে পারবে না, আমার তো সমস্যা নেই, আমি সুন্দর একটা মোটা ডালের মধ্যে বসা আছি, থাকি কতক্ষণ থাকি। সে যখন চলে যাবে তারপর আমি নামবো। ভাইরা আমার, কিছুক্ষণ পরে লোকটা তাকায় দেখে যে জায়গায় গাছের ডালের মধ্যে সে বসেছে ওই সোজায় নিচে বিরাট বড় একটা গর্ত, বিরাট বড় গর্ত। এখন গর্ত যতই থাক, গোড়ার মধ্যে বাঘ থাক, তারপরেও তার একটা আশা আছে, একটা আস্থা আছে, একটা সাহস আছে। আমি তো গাছের ডালে বসা আছি, যদি গাছের ডালে বসে সামান্য একটা ছোট ডাল ধরে থাকে, যদি না পড়ে যায় তাহলে তো সমস্যা নেই। কিন্তু দেখেন কিছুক্ষণ পরে আবার দেখতেছে যে গাছের ডালের মধ্যে সে বসা, ওই গাছের ডালের গোড়ার মধ্যে সাদা ইঁদুর একবার এসে কাটতেছে, আবার কিছুক্ষণ পরে একটা কালা ইঁদুর এসে কাটতেছে। এখন একটু চিন্তা বেশি বাড়ছে কিনা, চিন্তা হয়েছে কিনা যে ওখানে আমি যদি না নামি বাঘ আমাকে ধরতে পারবে না, আজ না পড়ে যাই তাহলে তো আমি গর্তে পড়বো না, আমি আসি। কিন্তু দেখা যায় একটু পরে গাছের ডালের গোড়ার মধ্যে সাদা ইঁদুর কাটতেছে। একবার সাদা ইঁদুর কেটে চলে যায়, আরেকবার একটা কালো ইঁদুর এসে কেটে চলে যায়। কিন্তু হঠাৎ করে আবার দেখতেছে কি যেন উপরের ডাল থেকে পানির মতো তার শরীরের মধ্যে পড়লো। তাকায়া দেখে এত সুন্দর মৌমাছির চাক উপরে বাসা বেঁধেছে, সেই মৌমাছির মধু কেউ সংগ্রহ করে নাই, মধুগুলো টপ টপ করে পড়তেছে। এখন জিহ্বা বাজায় দিয়ে খাইতেছে, এত সুস্বাদু, এত মিষ্টি, এত ভালো জিনিস। আল্লাহ তো নিজেই বলেছেন শিফাউল লিন্নাস, মধু হচ্ছে সমস্ত রোগের ঔষধ। জোরে বলি সুবহানাল্লাহ। এখন ওই মধু খাইতেছে, মধুর এত স্বাদ, খাইতে 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 গাছের গোড়ায় যে বাঘ বসা তাও তার স্মরণে নাই, নিচে যে বিরাট বড় গর্ত সেটাও তার খেয়াল নাই, সাদা ইঁদুর কালো ইঁদুর গাছের ডালের গোড়ার মধ্যে কাটতেছে সেটাও তার স্মরণে নাই। ওই মধু খাইতে খাইতে মিষ্টি পাইতে পাইতে তার এত বড় তৃপ্তি সে পাইতেছে, আর দুনিয়ার এগুলো কোনো তার স্মরণে নাই, খেয়ালে নাই। এমত অবস্থায় তার ঘুম ভেঙে গেছে। সেটা কি এটা বাস্তবে দেখছে না স্বপ্নের ভিতরে দেখছে? শুনছেন আমার কথা, বোঝেন আমার কথা সকলে? স্বপ্নের ভিতরে দেখছে। স্বপ্ন আপনি যাই দেখেন না কেন, এই স্বপ্নগুলো যেমন তেমন মানুষের কাছে ব্যক্ত করা কিন্তু নিষেধ।
স্বপ্ন সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, হক্কানি আলেম, খবনামা যারা জানে, স্বপ্নের ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে রায় দেওয়ার জন্য, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি কিন্তু সেই সময় বাদশার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার কারণে তিনি হাজত থেকে, সেই জেলখানার থেকে মুক্তি লাভ করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব এটা সব বান্দাই পারবে না, সব বান্দাকে এই শক্তি আল্লাহ পাক দেয় নাই। সকাল যখন হয়েছে তখন এই বান্দা একজন হক্কানি আলেমের কাছে, একজন বুজুর্গের কাছে যে সমস্ত তার স্বপ্নের কথাগুলো খুলে বলল যে হুজুর, আমি ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে এই এই অবস্থা দেখলাম, বাঘ আমাকে তাড়া করলো, আমি গাছের মধ্যে উঠে বসলাম, বাঘ গাছের গোড়ার মধ্যে বসে রইল, আর আমি ডালের মধ্যে ওঠার পরে দেখতেছি নিচে বিরাট বড় গর্ত, আবার কিছুক্ষণ পরে দেখতেছি সাদা ইঁদুর কালো ইঁদুর গাছের গোড়ার মধ্যে কাটতেছে, আবার উপর থেকে মৌমাছির চাকের মধু এত বেশি হয়ে গেছে পড়তেছে, আমি খাওয়ার তালে তালে সব কথা আমার ভুলে গেছি, আমি আমার খেয়াল নাই, এতটুকু কথা আমার খেয়াল আছে। তখন সেই আল্লাহর ওলি, তখন সেই বুজুর্গানে দিন হক্কানি আলেম বললেন, অন্য কিছুই নয়, যে বাঘটা তোমাকে তাড়া করেছে ওই বাঘটাই হচ্ছে তোমার আজরাইল। ওই বাঘটা কি? ওই বাঘ হচ্ছে আজরাইল। সে গাছের গোড়ায় বসা আছে, মানে সে প্রস্তুত, সে রেডি হয়ে আছে, আর কালো ইঁদুর সাদা ইঁদুর কাটতেছে। তার মানে হলো কালো ইঁদুর হচ্ছে রাত্রি, আর সাদা ইঁদুর হচ্ছে দিন। একদিন যাচ্ছে তোমার হায়াতি কমে যাচ্ছে, আর এক রাত যাচ্ছে তোমার হায়াতি কমে যাচ্ছে। এইরকম ভাবে গাছের ডালটা যখন কাটা হয়ে যাবে, গাছের ডালটা যখন শেষ হয়ে যাবে, আর গাছ ডালটা ভেঙে পড়বে, খপ করে আজরাইল তোমাকে ধরে ফেলবে, তুমি কবরে যাবে। কিন্তু ওই মধুটা হচ্ছে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার বিত্ত বৈভব। ওই দিকে তাকায় তাকায়, ওই দিকে খেয়াল করতে করতে মানুষ দুনিয়ার সুখ শান্তি আরামায়েশের জন্য, দুনিয়াতে কোটিপতি হওয়ার জন্য ওই নেশায় ছুটতেছে, আজরাইলের কথাও তার স্মরণে নাই। আর নিচে যে গর্তটা, ওটাই তোমার কবর, তুমি যে কবরে যাবে সেটাও তোমার স্মরণে নাই। আর তোমার হায়াতে যে ফুরিয়ে যাচ্ছে সেই দিকেও তোমার খেয়াল নাই। অতএব ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, আমি মহান রব্বুল আলামিন তোমার মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি তোমার হায়াতি সৃষ্টি করেছি, তোমার জন্ম আমি দিয়েছি, তোমার মৃত্যু আমি আল্লাহ দিয়েছি। আর দুনিয়ার জমিনে তোমাকে ছেড়ে দিয়ে দেখব কোন বান্দা নেকের কাজ করে, কোন বান্দা ভালো কাজ করে, এটাই আমি প্রমাণ করতেছি। আমি হচ্ছি পরাক্রমশালী, আর আমি হচ্ছি ক্ষমাশীল। অতএব এই মৃত্যু থেকে পৃথিবীর কোন মানুষ পালায়ন করতে পারবে না। পারবে না কি বলে? আল্লাহ পাক বলতেছেন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। যদিও সুদৃঢ় দুর্গের ভিতরে তুমি অবস্থান গ্রহণ করো, সুউচ্চ অট্টালিকা, মজবুত বিল্ডিং, এর ভিতরে তুমি যদি অবস্থান গ্রহণ করো, তবু মৃত্যু সেখানে যাবে। মৃত্যুর সময়টা এবং মৃত্যু কোন স্থানে হবে এটা মানুষের অজানা। কোন জায়গায় মানুষের মৃত্যু হবে আমরা জানি না, কি বলেন? আমরা মারা যাবো কারা কারা? হাত তুলে দেখান তো দেখি একটু। আপনারা মারা যাবেন না, বাকি যারা হাত তোলেন তারা মারা যাবেন না। মারা যাবেন কারা কারা? আলহামদুলিল্লাহ, সকলে মারা যাবো, তাই না? আচ্ছা, মারা যাবো না কারা কারা? হাত তুলে দেখান। মারা যাবেন নাকি? একজনও নাই না? আলহামদুলিল্লাহ, সকলেই মারা যাবে। এটা কথা কি আমরা বিশ্বাস করি না পৃথিবীর সব মানুষ বিশ্বাস করে? ইহুদিরা বিশ্বাস করে না? কাফের, মুশরিক, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, নাসারা, নাস্তিক, আস্তিক, এক কথায় পৃথিবীর কোন মানুষ কোরআনের ওই আয়াতটাকে, কোরআনের অনেক আয়াতকে অস্বীকার করতে পারে, কিন্তু ওই আয়াতকে কেউ অস্বীকার করতে পারে না। তাকে মানুষেরা পাগল বলবে। আয়াতে কারিমা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা প্রাণকে, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মালাকুল মাউত আজরাইল তার সামনে হাজির হয়ে যাবে, কিন্তু কোন সময় হাজির হবে এটাও মানুষের জানা না।
জানা আছে নাকি যে কোন সময় মৃত্যু হবে এবং কোন জায়গায় মৃত্যু হবে, কোন অবস্থাতে মৃত্যু হবে, এই দুটোটাই বান্দার অজানা। সেই জন্য আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যে জায়গায় থাকো না কেন, আকাশে থাকো, তুমি নৌকায় থাকো, তুমি বাসে থাকো, স্টিমারে থাকো, লঞ্চে থাকো, তুমি গাছে উঠে থাকো, তুমি অট্টালিকার উপরে থাকো, হাসপাতালে থাকো, আমেরিকায় থাকো আর জাপানে থাকো, বাড়িতে থাকো আর মাঠে থাকো, যখন সময় আসবে মালাকুল মাউত ঠিক সময়ে সেই জায়গায় হাজির হয়ে যাবে, ওই স্থানে হাজির হয়ে যাবে। যদিও তুমি সুদীর্ঘ দুর্গের ভিতরে অবস্থান গ্রহণ করো, তবু আজরাইল সেখানে যাবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্দিষ্ট সময় আসবে, এই নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, যথা সময়ে মালাকুল মাউত তোমার দরবারে হাজির হয়ে যাবে। আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম तमाम পৃথিবীর বাদশা ছিলেন, तमाम পৃথিবীর বাদশা ছিলেন, একজন নবী ছিলেন। তিনি একজন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত বড় ক্ষমতা দিয়েছিলেন, তাকে কত বড় পাওয়ার দিয়েছিলেন। বাতাস পর্যন্ত তার কথা শুনতো। পৃথিবীর যত মাখলুক ছিল আল্লাহ পাকের সৃষ্টি জীব, সমস্ত মাখলুকের কথা তিনি বুঝতে পারতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি 2টা 3টা 4টা 5টা ভাষায় কথা বলতে পারি, ইংরেজিতে কথা বলি, উর্দুতে কথা বলি, আরবিতে কথা বলতে পারি, আরো 2-4টা ভাষায় যদি কথা বলতে পারি, আমাদের গর্ব অহংকারের শেষ নাই, তাই না? এই পৃথিবীর জমিনে এমন মানুষ আছে যে প্রাণীর জগতের ভাষা বুঝতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো এরকম লোক পৃথিবীতে তৈরি করে রেখেছেন যাদের কথা, প্রাণীদের কথা এখনো মানুষ, অনেক মানুষ আছে তারা বুঝতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। মেশিন আবিষ্কার করা হয়েছে, গাছে যে কথা বলে সেখানে ধরলে সে কম্পিউটারে লেখা হলে গাছেও কথা বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগের যুগে মানুষ বিশ্বাস করে না, কিন্তু এখন সায়েন্সের যুগে, বিজ্ঞানের যুগে, মডার্ন টেকনোলজির যুগে মানুষ বিশ্বাস করতে বাধ্য হয়েছে যে একটা গর্তের পিঁপড়া সুলাইমান আলাইহিস সালামকে বলছিল যে হে পিঁপড়ার দলেরা, তোমরা সকলে গর্তের ভিতরে প্রবেশ করো। সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আসতেছে। কোরআন শরীফের আয়াত, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আর সুলাইমান আলাইহিস সালাম সেই গর্তের পিঁপড়া কি কথা বললো সেটাও তিনি শুনলেন। শোনার পরে আল্লাহ শুকরিয়া আদায় করলেন। তো সেই সময় এক সময় মানুষ ইনসাল্ট করেছে, এক সময় মানুষ ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে যে পিঁপড়া বলে কথা বলে আর মানুষ তা শুনতে পায়। এটা একটা গাজাখুরি কথা, এটা একটা আজগবি কথা, এটা একটা মিথ্যা কথা। জোরে বলি না আউযু বিল্লাহ। কোরআনে যে আল্লাহ বলছেন যে পিঁপড়া বলল, হে পিঁপড়া, পিঁপড়া সর্দার ডাক দিয়ে বলল তোমরা সকলে গর্তে ঢোকো। সুলাইমান আলাইহিস সালাম শুনতে পাইলেন পিঁপড়ার কথাটা। এটা কি সত্য না মিথ্যা? তো এখন তারা বলছে যে আসলে এটা একটা দাহা মিথ্যে কথা। সেই সময় অনেক দিন আগের ঘটনা, কিন্তু বিজ্ঞান রিসার্চ করতে 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 গবেষণা করতে করতে এখন এমন এক পর্যায়ে চলে গেছে যে গাছের মধ্যে কম্পিউটার সেট করলে গাছে কি কথা বলে সেটাও মানুষেরা বুঝতে পারে। গাছের যে প্রাণ আছে এক সময় তো বিশ্বাস করতো না বিজ্ঞান, কিন্তু পরবর্তীতে আমাদের দেশের এক বৈজ্ঞানিক প্রমাণ করেছেন, তার নাম কি বলতে পারেন? জগদীশ চন্দ্র বসু। সে প্রমাণ করেছে যে গাছেরও জীবন আছে। তো গাছ তো এক ধরনের জড় পদার্থের মতো, লড়তে পারে, যদিও জীবন আছে কিন্তু সে তো হাঁটতে পারে না। পিঁপড়া গাছে যদি কথা বলে, তার পিঁপড়া তো হাঁটতে পারে, চলতে পারে, ফিরতে পারে। এবং পিঁপড়ার উপর গবেষণা চালায় দেখা গেছে যে আমরা যেমন কোনো মানুষ মারা গেলে তাকে দাফন করি, তারাও দাফন করে। আবার দেখা গেছে আমরা যেমন হাট বাজার বসায় কেনা বেচা করি, তাদের ভিতরে ওই রকম হাট বাজার বসায় কেনা বেচার প্রচলন আছে। এই পৃথিবীতে ইন্ডাস্ট্রি, কলকারখানা চলে, কর্মের বিভাজন আছে। একজন জিএম থাকে, তার আন্ডারে পিএম থাকে, তার আন্ডারে এপিএম থাকে, তার আন্ডারে এরকম ভাবে ইনচার্জ থাকে, সুপারভাইজার থাকে, তার নিচে ওয়ার্কার থাকে, হেল্পার থাকে। এরকম সিস্টেম আছে কিনা? পিঁপড়াদের ভিতরে এরকম কর্মের বিভাজন আছে। যে নেতৃত্ব দিবে তার কথা শুনতে হবে, এরকম কর্মের বিভাজন আছে। এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া আছে। আমরা যেমন খাদ্য সঞ্চয় করি,
ফসলাদি ফলায়, তাদের ভিতরে এরকম দেখবেন তারাও খাদ্য সংগ্রহ করে তাদের গর্তের ভিতরে তারা ঢুকিয়ে দেয়। একটা গম নিয়ে যাওয়ার পরে গম থেকে যদি গাছ বাইর হয়ে যায়, অঙ্কুর উদ্গম হয়, তাহলে তারা বুঝতে পায় যে এই শস্যটা নষ্ট হয়ে যাবে। একটা ধান নিয়ে গেছে, এখন ধানের থেকে গাছ বাইর হলে ওই ধানের চাউলটা কি খাওয়া যাবে? খাওয়া যাবে? খাওয়া যাবে না। তখন তারা করে কি, যাতে গাছ অঙ্কুর উদ্গম হতে না পারে, সেই জন্য তারা তাদের ঠোঁট দিয়ে বা তাদের মুখ দিয়ে তারা কি করে, কুট 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 করে কামড় দিয়ে সেই অঙ্কুর উদ্গম, সেইটা বীজটাকে গাছ বাইর হওয়া থেকে তারা বিরত রাখে, যাতে করে গাছ বাহির না হয়। ভাইরা আমার, আমরা যেমন বন্ধু বান্ধব একজনের সঙ্গে একজন কি করি, গল্প গুজব করতে যে সময় নষ্ট করি বা কথাবার্তা বলি, হাস তামাশা করি, মস্কারা করি, এই পিঁপড়াদের মধ্যে তারা একজন আরেকজনের সঙ্গে কথা বলার জন্য কি করে, খোশ গল্প করার জন্য সময় তাদের ব্যয় করে। অতএব এগুলো কি, এটা আমার কথা না, এটা বিজ্ঞান রিসার্চ করে গবেষণা করে এখন বাহির করছে। অতএব ভাইরা আমার, এই বিজ্ঞানের যুগে কোরআনকে প্রমাণ করার কোনো সমস্যা নাই। অতএব সেই বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কত বড় বাদশাহী তার ছিল। তেনার মৌতের সময় যখন ঘনিয়ে আসলো, আজরাইল এসে বললেন, হে আল্লাহর নবী, এই পৃথিবীতে আপনার আর থাকার সময় নেই, আপনার মৌতের ঘন্টা বেজে গেছে, আপনার সময় হয়ে গেছে, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না না, বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণের কাজ চলতেছে। দাউদ আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। এমনি ভাবে ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ছিল ইসহাক আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দাউদ আলাইহিস সালাম, তিনি বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করেছিলেন। বাইতুল মুকাদ্দাস কোথায়? যে ফিলিস্তিন অবৈধভাবে যেটাকে দখল করে আছে, সেই জেরুজালেমে, মুসলমানদের পণ্যভূমি। বিশ্ব নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি ওই বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে, তাহলে তার আমলনামায় 50,000 ওয়াক্ত নামাজের সব লিখে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কত বড় পণ্যভূমি, সেটাকে ইহুদির বাচ্চারা অবৈধভাবে জোর করে দখলদারিত্বের মাধ্যমে তারা সে জায়গা মুসলমানদের পণ্যভূমিকে দখল করে আছে। বারবার যে গন্ডগোলটা বাজে, মুসলমানরা যখনই সেখানে যে আঘাত করে, উদ্ধার করার চেষ্টা করে, আর ইসরায়েল তাদের উপর চড়াও হয়। ভাইরা আমার, পাখির মতো গুলি করে সন্তানদেরকে হত্যা করা হয়, মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হয়, সেই নওজওয়ানদেরকে বন্দী করা হয়। অতএব এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের পণ্যভূমি, সেটা নির্মাণ কাজ শুরু করেছেন হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি নির্মাণ করেছেন। সুলাইমান আলাইহিস সালাম, তিনি পুনর্নির্মাণ করেছেন, সংস্কার করেছেন। জিনরা করতেছে, সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় লাঠিতে ঠেস দিয়ে দেখতেছেন, লাঠিতে ভর দিয়ে তিনি দেখতেছেন। কারণ হলো, মালিক যদি না থাকে, কর্মচারী সহজে কাজ করতে চায় না, কাজে ফাঁকি দেয়, এটাই স্বভাব, আবহমানকাল থেকে চলে আসতেছে। তো তিনি সেখানে লাঠিতে ঠেস দিয়ে দাঁড়ায় দেখতেছেন। এখন আজরাইল এসে বলছে, হে আল্লাহর নবী, আপনার তো আর সময় নাই, আপনার সময় হয়ে গেছে, মালাকুল মাউত আমি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই অবস্থায় কেমন করে সম্ভব, আমাকে সময় দাও। বলে, না, কোনো সময় দেওয়া হবে না। বলে, 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। বলে, তাও দেওয়া হবে না। বলে, তাহলে আমি তো দাঁড়া অবস্থায় আছি, আমাকে শোয়ার সময় দাও। বলে, তাও হবে না। বলে, বসার সময় দাও। তাও হবে না। বলে, কেমন করে জানতে হলে কবজ হবে যে আপনি দাঁড়া অবস্থায় আপনার জানটাকে কবজ করা হবে? ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। শেষ পর্যন্ত লাঠিতে ঠেস দিয়ে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় থাকলেন। কারণ হলো, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বল আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, যারা আমার পথ থেকে মৃত্যুবরণ করবে, তাদেরকে তোমরা কখনো মৃত্যু বলিও না, তারা মৃত্যু নয়, তারা জিন্দা। জোরে বলি সুবহানাল্লাহ। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু দুনিয়ার মানুষ তা বুঝতে পারে না। আল্লাহ পাক
পাকের পক্ষ থেকে সে রিজিক প্রাপ্ত হয়, সে হায়াতের মধ্যেই আছে। অতএব সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষ তো নন, তিনি ছিলেন নবী, নবীদের লাশ, আউলিয়া কেরামের লাশ, হক্কানি আলেমের লাশ, খাঁটি মুমিনের লাশ। এই পৃথিবীর জমিনে কোনো মাটি গ্রাস করতে পারবে না, কোনো মাটি নষ্ট করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাইরা, কবি সেই জন্য বলছেন, এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ওই রকম জীবন তো গঠন করতে হবে প্রত্যেকটি মানুষকে। আমি আজকে জোর গলায় বক্তব্য দিতেছি, কত কথা বলতেছি, কত মানুষ আমরা যখন রাগ উঠে যায়, যা ইচ্ছে তাই বলি, কিন্তু তোমার এই বাক শক্তি থাকবে না, তোমার দেখার শক্তি থাকবে না। এমনকি যখন মুমূর্ষু হয়ে যাবে, তুমি মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, তোমার মুখে মাছি পড়বে, এই মাছি তাড়ানোর ক্ষমতা তোমার থাকবে না। কি ভাই, কথা ঠিক না ঠিক? আল্লাহ বলতেছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। যখন কোন মানুষের মৌতের ঘন্টা বেজে যায়, মারা দেওয়ার পূর্বে গরগর গরগর শব্দ হয়, হয় কি হয় না? বোঝা যাচ্ছে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তখন সকলে বলে, আত্মীয়দেরকে খবর দাও। পাড়া প্রতিবেশী দৌড়ে আসে, বন্ধু বান্ধব ছুটে আসে, চতুর্দিকে সকলে দাঁড়ায় থাকে। সকলে বুঝতে পারতেছে কিছুক্ষণ পরে এই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, ওরে বান্দা, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব, তোমার ছেলে, তোমার সন্তান তোমার যত নিকটে নয়, সেই সময় তার চেয়ে আমি মহান রব্বুল আলামিন তোমার নিকটে থাকি। সেই সময় তারা তোমার যত নিকটে নয়, তার চেয়ে আমি আল্লাহ তোমার নিকটে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সে আল্লাহকে বেশি করে ডাকার দরকার আছে না ডাকবো না? কারা কারা আল্লাহকে বেশি করে ডাকার পক্ষে আছেন? হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ যদি দয়া না করে তাহলে কোনো উপায় নাই আমার ভাইরা। সেই জন্য আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয়ই যারা আমাকে রব হিসেবে স্বীকার করে, আমি যে তার বিধানদাতা, আমি পালন কর্তা, আমি রিজিক দাতা, আমি তার সব কিছু করতে পারি, আমি তার রব, এই কথাটা যারা স্বীকার করবে তারা বলবে, আর এই কথাটার উপর বান্দা মজবুত থাকবে, ইস্তেকামত থাকবে, সুপ্রতিষ্ঠিত থাকবে, সেটার উপরে অটল থাকবে। ওই বান্দার যখন মৌতের সময় এসে যাবে, ওই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হবে, আমি আল্লাহ তাকে রিসিপশন করার জন্য, তাকে স্বাগতম জানার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা তার কাছে পাঠায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিয়া, ফেরেশতারা এসে বলবে, লা তাখাবু, আল্লাহর বান্দা তুমি ভয় পাইতেছো, ভয় পাওয়ার কিছু নাই, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। আবশিরু বিল জান্নাহ, তোমার কাছে আমরা জান্নাতের সুসংবাদ নিয়ে হাজির হয়ে গেছি। আর যেই জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ওয়াদা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত কি তোমার কাছে হাজির হয়ে গেছে ভাইরা আমার। সেই জন্য মুমিন বান্দা, নেককার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, পরহেজগার মুত্তাকি বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে প্রশান্ত আত্মা। ওই সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, যদি বান্দা নেককার হয়, যদি বান্দা পরহেজগার হয়, মুত্তাকি হয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো, ফেরত চলে আসো। ইরজিই, তুমি ফেরত আসো,
ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার সেই প্রভুর কাছে যার উপরে তুমি সন্তুষ্ট ছিলে এবং তোমার প্রভু তোমার উপর সন্তুষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, ও আমার বান্দা তুমি আমার ওই বান্দাদের সঙ্গে একত্রিত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আয়াত কারিমা চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। নফসে মুতমাইন্নার কথা বলছেন। যখন মানুষের মৌতের ঘন্টা বেজে যাবে, আজরাইল সেই রকম আকৃতি নিয়ে আসবে, এক পা থাকবে এক প্রান্তে, আর এক পা থাকবে জমিনের আর এক প্রান্তে। আকাশ আর জমিন সমান লম্বা মানুষ, যার লোমকূপ থাকবে বিরাট বিরাট, এবং লোমের কূপের গোড়া দিয়ে অগ্নিস্ফুলঙ্গ বাহির হবে, এবং বিরাট বড় চক্ষু করে যখন তাকায় দেখবে, ওই সময় বান্দা ভীত হয়ে যাবে, বান্দা সন্ত্রস্ত হয়ে যাবে, বান্দা কাকুতি মিনতি করবে। কিন্তু বান্দা যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়, তারপরে তার অন্তরের ভিতরে কিছু না কিছু ভয় ভীতি লাগবেই। কারণ হলো আমাদের এই রূহটা, আমাদের আত্মাটা আমাদের শরীরে থাকতে থাকতে আমাদের সঙ্গে একটা মিল মহব্বত হয়ে গেছে, সে সহজে বাইরে হতে চাইবে না। যেমনি ভাবে দেখেন আপনার বাড়িতে কুড়ে ঘর, টিনের ঘর, কিন্তু এখানে আপনি যে বিল্ডিং এর মধ্যে ভাড়া আছেন, তারপরে কিন্তু বাড়ির কথা নিয়ে দুই বেশ চাইবার খেয়াল হয়। কি কথা ঠিক না ঠিক? বাড়িতে আপনার কুড়ে ঘর, খেরের ঘর, আপনার টিনের ঘর, অথবা এরকম সাপ্লাই পানি নাই, অথবা এরকম গ্যাসের সিস্টেম নাই, এখানে যে আপনি অনেকে অনেক শান শৌকতে আছে, কিন্তু তারপরেও মাঝে মাঝে এমন হয়ে যায় বাড়ির টানে তো মানুষ বাড়ি যায়। কি কথা ঠিক না ঠিক? ঈদ আসলে কারে কয় বাড়ির মহব্বত, বাড়ির ভালোবাসা সেটা প্রমাণিত হয়। কারণ হলো ওই জায়গায় আপনি লালিত পালিত হয়েছেন, ওই জায়গায় বড় হয়েছেন, ওটার প্রতি একটা টান থাকবেই মানুষের, নারীর টানে মানুষ সেই জায়গায় যায়। তো আমাদের সঙ্গে থাকার কারণে, আত্মাটা থাকার কারণে শরীরের সাথে মহব্বত হয়ে গেছে, ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। এই আত্মা সেখান থেকে বাইর হতে চাবে না। ফেরেশতা এসে বলবে, হে পবিত্র আত্মা তুমি বাইর হও। ফেরেশতা বলবে বাহির হও, কিন্তু আমার আল্লাহ দেখবেন আসলে বাইর হতে চাবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যখন মৌতের সময় এসে গেছে, মালাকুল মাউত এসে বলছে আপনার তো সময় হয়ে গেছে, ঘন্টা বেজে যাবে, আপনাকে এখন আল্লাহর দরবারে যেতে হবে, আপনার মৌত হয়ে যাবে, আপনি ইন্তেকাল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোন বন্ধু কি চায় তার বন্ধুর মৃত্যু কামনা করে? কোন বন্ধু কি তার কোন বন্ধুর মৃত্যু কামনা করতে পারে? কথা তো ঠিকই। আপনারা কি চান আপনার বন্ধু বিদেহ? তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি খলিল বলতে পারেন না, খলিলুল্লাহ। খলিল মানে কি? বন্ধু। আর আমার নবীর উপাধি হচ্ছে হাবিব। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। তাহলে পার্থক্যটা কোথায়? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে রাজি খুশি মহব্বত করে, তাকে ভালোবেসে সব কিছু তার জন্য দিয়ে দিয়েছেন, যার কারণে আমার নবী হচ্ছেন হাবিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে ভালোবাসেন, সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রাজি খুশি করার জন্য সব কিছু করেছেন, নয়নের মণি কলিজার টুকরা সন্তানের গলায় সুখ দিয়েছেন, একমাত্র কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। সেই জন্য তিনি হলেন খলিল। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, কোন বন্ধু কি চায় কোন বন্ধুর মৃত্যু হোক? তখন ফেরেশতা যে বলছে আজরাইল যে আপনার বন্ধু তো এই কথা বলে। তখন আল্লাহ পাক বললেন, ও আজরাইল তুমি আমার বন্ধুর কাছে যে বলো, কোন বন্ধু যদি কোন বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, তার সঙ্গে দেখা করতে চায়, তাহলে সে কি অপেক্ষা করে নাকি? আপনার বন্ধু যার সাথে আপনার কোন সম্পর্ক যদি বলে যে আব্দুল সালাম ভাই আমি তো ওই জায়গায় দাঁড়ায় আছি, আপনি যতই কাজ থাক তাড়াতাড়ি দৌড়ে আসবেন। কি কথা ঠিক না ঠিক? যে আমার বন্ধু মহব্বতী মানুষ, ভালোবাসার মানুষ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ঠিকই তো কথা, তাহলে তখন তিনি রাজি হয়ে গেছেন। তো ভাইরা যারা নাকি পবিত্র আত্মা, প্রশান্ত আত্মা কাদের হয়ে গেছেন? সারাদিন টেনশন, কিভাবে ধনী লোক হবো, কিভাবে সম্মানের মালিক হবো, কিভাবে ক্ষমতার মালিক হবো, অন্তরের মধ্যে হাজারো পেরেশানি, হাজারো জ্বালা যন্ত্রণা। সেটা কি প্রশান্ত আত্মা নাকি? এটা কোশ্চিন করলে প্রশান্ত আত্মা নয়। প্রশান্ত আত্মা মানে কি? যে অন্তর সবসময় শান্ত থাকে, তৃপ্তি থাকে। কার উপরে? আল্লাহর সিদ্ধান্তের উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আত্মা তৈরি করতে হবে। আত্মা তিন প্রকার। আত্মা কয় প্রকার? আত্মা তিন প্রকার। কয় প্রকার বলেন? কি ছেড়ে দেবো নাকি না ওয়াজটা শেষ করব? শেষ করব। আত্মা তিন প্রকার। এক নম্বর হচ্ছে নফসে আম্মারা। নফসে কি? আম্মারা। নফসুল মানে তো আত্মা, আর আম্মারা মানে এই নফসে আম্মারা যাদের আছে
তারা সব সময় খারাপ কাজ করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মিথ্যা বলে, ওজনে কম দেয়, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় অত্যাচার বিচার জুলুম নির্যাতন যা কিছু আছে সব তাদের দ্বারাই ঘটে। নফসে আম্মারা সে করে না, তার নফসে করাইতেছে। এটা হচ্ছে নফসে আম্মারা। কোরআন শরীফের 13 পারা শুরুতে আল্লাহ বলছেন ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন যে আমার তো নফসে আম্মারা আছে, সে আমাকে সবসময় খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে, কিন্তু ইল্লা রহমার, যদি আল্লাহ দয়া না করে তাহলে আমি গুনাহের কাছে কি লিপ্ত হয়ে যাব। অতএব তিনি হচ্ছেন ক্ষমাশীল। ইন্না রাব্বি গফুরুর রহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। এই হচ্ছে নফসে আম্মারা যাদের আছে, তারা সব সময় গুনাহের কাজ করবে। আর একটা নফস হচ্ছে নফসে লাওয়ামা। আর একটা নফস কি? নফসে লাওয়ামা। ভালো কাজও করে, খারাপ কাজও করে, মাঝে মাঝে তাসের আড্ডাখানায় বসে, আবার সুযোগ পাইলে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, মাঝে মাঝে ওয়াজ মাহফিলে যায়, আবার মাঝে মাঝে গানের আড্ডাখানায় সময় দেয়, এমনকি পূজার বাড়িতেও মুসলমানের সন্তানরা সময় দেয়। কথা ঠিক না ঠিক? এটা হচ্ছে নফসের লাওয়ামা। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। সূরা কিয়ামার ভিতরে আল্লাহ বলতেছেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। লাওয়ামা মানে ভালো কাজও করে, খারাপ কাজও করে, ভালো কাজও করে, খারাপ কাজও করে। এটা হচ্ছে নফসে লাওয়ামা। আর নফসি মুতমাইন্না, আল্লাহ পাক বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি তোমার অন্তরটাকে প্রশান্তি করতে চাও, অন্তরটা শান্তি দিয়ে ভরপুর করতে চাও, পেরেশানি দূর করতে চাও, তাহলে বেশি বেশি করে আল্লাহর জিকিরে মশগুল থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর জিকির মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ তো আছেই, থাকবে, কিন্তু সবচেয়ে বড় জিকির হলো যখন আপনি ওজন করতেছেন, ওজন করার সময় যদি আল্লাহর কথা স্মরণে থাকে, ওই বান্দা ওজনে কম দিতে পারবে না। অফিসে বসা আছেন, আল্লাহর কথা স্মরণে থাকলে ঘুষ বান্দা খাবে না। জমির ক্ষেতের কাজ করতেছেন, আল্লাহর কথা স্মরণে থাকলে বান্দা কোনোদিনও জমির আইল ফেলতে পারবে না। তার মানে সদা সর্বদা আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহু মাই, আল্লাহ আমার সঙ্গে আছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, আল্লাহ সবকিছু করতে পারেন। এই ধ্যান, এই খেয়াল যাদের অন্তরের ভিতরে পয়দা হয়ে যাবে, এই বান্দার দুনিয়ার সব পেরেশানি তার অন্তর থেকে দূর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আত্মাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্না আত্মার দল, প্রশান্ত আত্মা, তুমি কোথায় আছো? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি ফিরে আসো। বের হয়ে আসা এক জিনিস, আর ফেরত আসা এক জিনিস। যেমন আমরা সন্তানকে বলি বাইরে যাও ঘর থেকে, এটা নাম হল বাইরে যাও। আবার যদি বাইরে চলে যায় তাহলে তাকে করে ঘরে ফেরত আসো, তাড়াতাড়ি বাসায় ফেরত আসো। তদ্রু ভাইয়ের আমার, আমরা কিন্তু যে জায়গার মধ্যে অবস্থান গ্রহণ করছিলাম, আল্লাহর নিকটে নিকটে আমরা ছিলাম। কোথায় বলেন? কোথায় ছিলাম? জান্নাতের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত। আল্লাহ পাক বলতেছেন ইরজিই, তুমি ফেরত আসো, ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। কারণ দুনিয়াতে তুমি আমার উপর সন্তুষ্ট ছিলে, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট ছিলাম। ওই বান্দা তুমি একটু ভয় ভয় পাইতেছো, কারণ হঠাৎ করে নতুন একটা জায়গায় যাইতেছো, তোমার উপরে বাইর হইতেছে না, কিন্তু তুমি তাকায় দেখো আমার কত ইবাদতকারী বান্দা, কত আল্লাহওয়ালা বান্দা ওই জায়গার মধ্যে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের ভিতরে তুমি প্রবেশ করো। শুধু সেটাই নয়, ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতের ভিতরে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক তৌফিক দান করুন। কথা বললে আরো অনেক বলা যাবে, কিন্তু সময় অনেক হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল